আমাদের মতো কিছু প্রডিউসার, কিছু ডাইরেক্ট একজনের প্রতি তারা ভরসা করছে, সেই ভরসার কারণে আজকে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। সাকিব ইন্ডাস্ট্রি চালায় যেতেছে। ওই বেকুবদের কাছে আমার প্রশ্ন যে একজন যদি ইন্ডাস্ট্রি চালাই যায়। আবারও শাকিব খানকে অপমান করে সাকিবিয়ানদের রোশানলে পড়লেন টাকলা ইকবাল। ইকবাল বলেন, সাকিবের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। কয়েকজন প্রযোজক সাকিব খানের নির্ভর করেছে বলে আর কোনো নায়ক উঠে দাঁড়াতে পারেনি। ইকবালের মন্তব্যের পর সাকিবিয়ানরা বেজায় চটেছে ইকবালের উপর। সাকিবিয়ানরা কেউ কেউ মন্তব্য করেন, টাকলা ইকবাল ফিল্মের জন্য কয়টা হিট সিনেমা উপহার দিতে পেরেছে। অনেক সিনেমা হলের মালিকরা লস করছে। ঈদে আমাদেরকে ডজ দেওয়া হয়েছে, খাই 5 টাকা। এখন যদি আমার থেকে কেউ নেয়। সাকিবিয়ানদের ভাষ্যমতে ইকবালের কারণে শাকিব খান বস্তা বস্তা মুভিতে অভিনয় করেছে। শাকিব খান যখন থেকে ইকবাল থেকে বের হয়েছে তখন থেকে শাকিব খান প্রিয়তমা, তুফান, বরবাদের মতো ইন্টারন্যাশনাল মানের মুভি করতে শুরু করেছে, আন্তর্জাতিক বাজারে স্থান দখল করেছে। শাকিব খান ইকবালের মতো বস্তা পচা ছবির প্রযোজক ও পরিচালকদের সিনেমা করে না বলেই আজ তারা শাকিব খানকে ভালো চোখে দেখে না। শাকিব খান সবসময় নীরব থেকে কাজের মাধ্যমে শত্রুদের মুখে জুতা মেরেছে। ইকবালের মতো পরিচালকরা সবসময় সাকিবের পিছনে লেগেছে, কিছুই করতে পারে না। শাকিব খান নিভে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে বছরে কয়েকটা ইন্ডাস্ট্রির সিনেমা উপহার দিয়ে আলো জ্বালিয়ে রেখেছে।